আসসালামু আলাইকুম। আজকে গণভোট নিয়ে কিছু কথা না বললেই নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেখতে পারতেছি যে কিছু গণমূর্খ আছে যারা নিজ ও দলের স্বার্থে গণভোটকে না দেওয়ার জন্য মানুষকে উৎসাহিত করছে বা মানুষকে বিভ্রান্তি করতেছে। আজকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার কারণে, জুলাই যোদ্ধাদের কারণে আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। সুযোগটা হলো সংবিধানে কিছু পরিবর্তন আসে। যেমন কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, নিজে ইচ্ছা মতন আইন সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন করতে হলে দেশের জনগণের পারমিশন তাদের লাগবে এবং সংসদে কিছু নারী সদস্য আরো যোগ হবে। যেমন আগে ছিল 50%, এখন 50 জন, এখন থাকবে 100 জন। এরকম একটা কিছু পরিবর্তন আসবে। বিশেষ করে খুনি হাসিনার আমলে ইন্টারনেট বন্ধ করে যত মানুষ গুম খুন করেছে, সাতটা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে আলেমদের মেরেছে, এগুলো অনেকটা পরিবর্তন আসবে। এখন এখানে না বলে কারা, যারা নিজের স্বার্থে, দেশের স্বার্থে না, নিজের স্বার্থে, দলের স্বার্থে রাজনীতি করে নিজের পকেট করার জন্য, তারাই একমাত্র বলতেছে যে না। কিন্তু বিবেক খাটিয়ে দেখুন, এখানে 10টা-12টা দিছে যে এগুলো পরিবর্তন আসবে। এগুলো পরিবর্তন হইলে আমাদের ভালো, দেশের ভালো, দেশটা ঘুরে দাঁড়াবে। আমরা 54 বছরের বাংলাদেশের বয়সে বিভিন্ন সময় শুধু রাজনৈতিক দল পরিবর্তন হয়, হাত পরিবর্তন হয়, কিন্তু স্বৈরাচার, অত্যাচারী, দুর্নীতি, চাঁদাবাজ এগুলো পরিবর্তন হয় না। তাই সবাই বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন, আবেগে কাজ করেন না। আজকে আপনি দলের স্বার্থে, নিজের স্বার্থে, সামরিক সমাজ জন্য আপনি না দিলেন, কিন্তু এটা আরো 54 বছর আপনাকে পস্তাইতে হবে। ঠিক আছে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার কারণে আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। এই স্বাধীনতা যদি কিছু পরিবর্তন আসে তাহলে এটা আমাদের জন্য ভালো। তাই আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা মানুষকে বিভ্রান্ত করেন না। সবাই এখন দেশের পরিবর্তনের ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে, দেশ গড়ার লক্ষ্যে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের সনদ বাস্তবায়ন ক্ষেত্রে আপনারা গণভোটে হ্যাঁ বলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।